ওল কয় টাকা করে? 50 টাকা, 80 টাকা, এটা 60 টাকা। তফাৎ কি একই রকম দেখতেছে? ওগুলো লেখা 20 টাকা। এটা দেশের শুরু চালের দাম যা ডাল পেঁয়াজ ছড়লাম 70 টাকা কেজি হবে, পেঁয়াজ এখন ওই 130 টাকা কেজি, 130 টাকা কেজি পেঁয়াজ এখনো কিনতে পারলাম না। আরো দোকানদাররা কয় কি এর নিচে আমরা বেচতে পারবো না, এর নিচে আমরা বেচতে পারবো না, এর থেকে যদি কম তোমরা খাও সেই জায়গায় যাও, আমরা এর থেকে কমে বেচতে পারবো না। এখন গমের দাম 300 টাকা, যদি 500 টাকা হয় তাহলে কিছুটা আমরা বাঁচতে পারি, কিছুটা বাঁচতে পারি। এর 1 কেজি চালের দাম 70 টাকা, কি বাঁচি? 30 টাকা দলের দাম, তো 30 টাকা দলের দাম। তুই 1 কেজি আলু, 1 কেজি কচুরমুই কেনার পরে 100 ছোটো চাল কিনবি, 100 কাঁচা চাল কিনবি, 8 টাকা নেই। এবার 4 কেজি কি দিই? 4 কেজি কি? 30 টাকা দিই। ব্যবসা পাই ঢাল 520 টাকা, ওল 50 টাকা, কলা 40 টাকা, আলু 30 টাকা, না বলি গে আলু 50 টাকা, বেগুন 50, 30, আর কি আছে 35, 40, 50, 20 টাকা, পাল্লা 20 টাকা, আর ঝালটা 30 টাকা শোয়া, কম নেই 180 টাকা কিনা। যে সরকার পতন হলে এই দেশের মালের দাম কমবে, সেটা তো সব ভুলেই যাচ্ছে। দেখা যাচ্ছে সেই মালের দামই আছে, পেঁয়াজ, রসুন, ঝাল, পেঁয়াজ, আলু সবই তো দাম ঠিকই আছে। তা আপনারা কোথায় কি ঠিক রাখলেন? আপনারা যাহাতে মালের দাম কমে সেই ব্যবস্থা আপনারা করেন। আমাদের যা দিন মজুরি, এই টাকা দিয়ে আমরা সংসার চালানো খুব কষ্ট করে যাচ্ছে আমাদের। টাকা কেজি, পেঁয়াজ নিচ্ছে 120 টাকা, আলু 55 থেকে 60 টাকা, বেগুন 80 টাকা, ঢেঁড়স 40 টাকা, ওল 50 আছে, 60 আছে, 80 টাকাও আছে, কড়াই সীমার মধ্যে না বাইরে। তো সেই ডাইসলু কই? হ্যাঁ, এর দাম যারা এখন নিম্ন শ্রেণীর যে সমস্ত মানুষজন আছে তারা এই যে আয় করে সামান্য 300 টাকা জন একদিন খাটলি, এতে দরমির দাম এতে কীভাবে চলবে? আলু হচ্ছে 55 টাকা, 1 কেজি বেগুন কিনতে গেলে 80 টাকা, গরুর গোশ 750 টাকা, তারপরে যে কোনো দ্রব্য মূল্যের দাম বেশি, এ নিয়ে কীভাবে চলবে তারা?